16 তারিখ খিদিরপুরে উদ্বোধন করা হলো খাদ্য মেলা 2026। মহা ধুমধাম করে শুক্রবার কলকাতার 76 নম্বর ওয়ার্ডে শুরু হলো খাদ্য মেলা, যার পোশাকি নাম দেওয়া হয়েছে আহারে বাহারে। এই মেলার প্রধান উদ্যোক্তা ছিলেন 76 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ষষ্ঠী দাস। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। এই অনুষ্ঠানে স্থানীয় ডাক্তারদের সম্বর্ধনা দেওয়া হয়। 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই মেলা। প্রিয়দর্শিনী হাকিম বলেন, মেলা হলো সকল মানুষের মধ্যে এক মিলন উৎসব। সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করা, সাংস্কৃতিক উৎসব দেখার মধ্য দিয়ে সকলের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তিনি আরো বলেন, ডাক্তাররা মানুষের প্রকৃত বন্ধু, তারা মানুষের জীবন বাঁচায়। কোভিডের সময় নিজের জীবনকে বাজি রেখে তারা মানুষের জন্য লড়াই করেছে, তাই তাদের সম্বর্ধনা দিতে পেরে তারা খুবই খুশি। ষষ্ঠী দাস বলেন, এই অনুষ্ঠানে এলাকার সমস্ত মানুষ আসবেন, গল্প করবেন, খাওয়া দাওয়া করবেন, এটাই তো আমরা চাই। তিনি আরো বলেন, তারা তৃণমূল কংগ্রেস কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বলেছেন মানুষের সঙ্গে থাকতে, মানুষকে ভালোবাসতে, মানুষকে সম্মান করতে। তাই তারা ডাক্তারদের সম্মান জানিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছে। আরেকটা ওনার সম্পর্কে জানেন, আমাদের প্রিয় বিধায়ক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, আমাদের প্রিয়, আমাদের সকলের প্রিয়, ওনার স্বনামধন্য কন্যা। প্রথমেই বললাম না যেটা আমার বক্তব্যে, যে আমাদের 76 পল্লীতে আহারে বাহারে বসেছে মেলা, দেখতে এসছি আমি তুমি। সেটাই হচ্ছে কথা, যে মেলা হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতির একটা অন্যতম অংশ। আমরা এই যে আমরা এই যে সংক্রান্তিতে মেলা বসে, পিঠে উৎসব হয়, আমরা খাই দাই, একসাথে আনন্দ করি, পুজো হয়, তার সাথে সাথে একটা উদযাপনেরও একটা আনন্দের একটা সময় চলে। আর আজকে তার মধ্যে ষষ্ঠীদা যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগের মাধ্যমে এই যে ডাক্তারদেরকে যে সম্মান করা, ওনারা সত্যিই তো আমরা কোভিডে সব থেকে বেশি দেখেছি যে ওনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কীভাবে প্রত্যেকটা মানুষকে সাহায্য করেছে। আর এই যে পাড়ায় যে ডক্টরসরা থাকে না, এরাই হচ্ছে অনেক বড় বড় হাসপাতালে অনেক বড় বড় ডাক্তার আছে, কিন্তু রাত বেরাতে কারোর শরীর খারাপ হলে, কেউ অসুস্থ হলে আমরা এদের কাছেই ছুটে যাই, অথচ অনেক সময় এনাদের কথা মনে থাকে। কিন্তু এনারা কিন্তু প্রচুর মানুষদের সুস্থ রাখবার জন্য শীতকালে রোজ রাত্রিরে দেখবেন কোনো বয়স্কর পাড়ায় শরীরটা খারাপ হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিছু একটা, এনারা সবসময় পৌঁছে যায়, আমাদের সাথে থাকে। তো ওনাদের যে সম্মান করেছে, তার জন্য আমি ষষ্ঠীদার এই উদ্যোগে আমি খুবই গর্বিত আর খুবই আনন্দিত। আর সবাই পুরো পাড়া জুড়ে আনন্দ করছে, মজা করছে এই শীতের সন্ধ্যেতে, দেখে খুব ভালো লাগছে। কথা হচ্ছে, আমরা তৃণমূল কংগ্রেস করি, মমতা ব্যানার্জি এবং বৈদার টিম, আমরা যিনি শিক্ষা দিয়েছেন মানুষের সঙ্গে, মানুষের তরে, মানুষের জন্যে কাজ করা। যার জন্যে আমরা কি করি, শুধু পার্টি নিয়ে ব্যস্ত থাকি না, ওই পার্টি এলো আমাদের ভোট করলাম শেষ করলাম না, সারা বছর ধরে আমরা মানুষের সঙ্গে থাকি। আজকে সেই অনুষ্ঠানের একটা দিক হচ্ছে আহারে বাহারে পিঠে পুলি উৎসব, অর্থাৎ আমার ওয়ার্ডের যে মা বোনেরা আছে তাদেরকে আজকে সুন্দরভাবে এই যে স্টলগুলো করা হয়েছে, তারা আসবে, গল্প করবে, খাবে, মজা করবে। এইভাবে আমরা তাদেরকে এইগুলোকে পৌঁছে দিতে চেষ্টা করি। আমরা যে রক্তদান শিবির করি, আমরা অনেক আই ক্যাম্প থেকে আরম্ভ করি তো, কিন্তু তার মধ্যেখানে আমি মা বোনদেরকেও এই অনুষ্ঠানে ডেকে নিয়েছি। তার জায়গায় একটা পিছিয়ে থাকবে কেন ডাক্তাররা, যারা কোভিডের সময় আমাদেরকে তাদের নিজেদের ঝুঁকি নিয়ে আমাদেরকে বাঁচিয়েছে, সেই ডাক্তারদেরকে আমরা সম্মানিত করতে গিয়ে আমরা খুব খুশি। তৃণমূল কংগ্রেস আমাদের যে টিম 76 খুব খুশি। আজকে ফিরহাদ হাকিম মহাশয়, যিনি হচ্ছেন আমাদের মন্ত্রী, তিনিও বলেছেন যে ডাক্তারদেরকে সম্মান দেওয়া
মানে সমাজের যে আমাদের একটা উচ্চ শ্রেণী যে হচ্ছে শিক্ষক এবং ডাক্তার, এটা তো আমাদের মাথার ওপরে, তাদেরকে সম্মানিত করতে পেরে আমরা ধন্য। আমি আগামী বছর আমার নতুন নতুন দিক খুলবো, যেখানে আমরা অনেককেই সম্মানিত করতে পারবো। এটা আমাদের আশা, এটা আমাদের ভাবনা। মমতা ব্যানার্জি এবং ববিতার স্বপ্ন, সেটাকে বাস্তবায়ন করা।